ওকে, আমাদের একটা ক্লায়েন্ট প্রজেক্ট হুবহু ডিজাইন করতেছিলাম আমরা আমরা কতটুকু ডিজাইন করে বাকিটা টাস্ক হিসেবে দিয়ে দিছিলাম, তাই না? আচ্ছা, এখানে আমরা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ইউজ করি নাই, যেটার ব্যাকে যেটা ছিল? আমরা কি এই প্রজেক্টটা করতেছিলাম না? না ইয়েস। ভাই, আমরা স্পেসিফিকও না না করতেছিলাম। ভাই, এটা না, অন্যটা ছিল, হ্যাঁ, স্পেসিফিক। এটাই তো বলি, স্পেসিফিকও করতেছিলাম আমরা, রাইট, এই তো স্পেসিফিক। অলরাইট। সো আমরা এই পর্যন্ত করতেছি, এই পর্যন্ত। আচ্ছা, সো এখন, সরি মাঝখানে একটা কল ছিল, এই পার্টটা দেখাই দিতে হবে, চলেন কুইকলি দেখাই দিই। আর আমাকে একটু হোল্ড করবেন, যেই পার্টটা মনে হবে একদম ইজি সবাই পারছি, ওই পার্ট যাতে দেখাইতে না হয়, যাতে আমরা সময় সেভ করতে পারি, আমরা আরো নতুন কিছু দেখতে পারি আজকে, ঠিক আছে? এটা জাস্ট একটা ভিডিও, চলেন আমরা এখানে একটা ভিডিও টেনে নিয়ে আসি। আমি ভাইয়া জাস্ট লেআউটিং এ- সিস্টেমটা দেখাবো, ঠিক আছে? ডিজাইন তো আর দেখাইতে হবে না, হবে? ভাইয়া এগুলা পারবো, এগুলা ইজি, এগুলা করছি আমরা। বাকিরা কি বলেন, বাকিদের কাছে ইজি লাগে? এটা যদিও আগের মতোই, সেম সেমই, তেমন কিছু ভাইয়া নতুন এই কিছু নাই সেকশনটা এখানে। করছি। সবাই পারছি? হ্যাঁ জি এগুলা ভাইয়া। ওকে, পারলে তো সমস্যা নাই। আইকন বক্স বা আইকন লিস্ট দিব আমরা এখানে। আচ্ছা, এখানে একটা ডট চলে আসছে, আইকন লিস্ট দিব, আইকন লিস্টের কি হবে, চেকমার্ক হবে, টেক্সটটা এটা হবে। আমরা কি করবো, চেকমার্ক কলাটা রেখে দিব, এগুলা কেটে দিব, টেক্সটটা বসাই দিব। দেন এখন এটাকে ডুপ্লিকেট করলে কি হলো, সবগুলো চেকমার্ক কলা আমরা ডুপ্লিকেট সব পেয়ে গেলাম। So, মাঝখান থেকে স্পেসিং যেটা আছে, লিস্টের স্পেসিংটা একটু করে বাড়াই দিব যতটুকু দরকার হয়। 10 পিক্সেল বাড়াই দিলাম, দেন কালারটা ম্যাচ করে ফেলবো। এটা এখান থেকে মাঝখানে নিয়ে যাব, এই তো, তাই না? এন্ড এটা থাম্বনেল দিতে হবে, থাম্বনেল কই থেকে দেয়? ইমেজ ওভারলে অন, থাম্বনেল কোথেকে নিব, সিএসএস পেপার থেকে নিব নাকি? এইটা। সো ফুল সেকশনটা কন্টেন্ট নিয়ে আসছে, 2 মিনিটের ব্যাপার, দেন ধরেন আরো 2-3 মিনিট লাগবে আপনার ডিজাইনটা ফিনিশিং দিতে, এই তো। এখানে একটা বাটন আসবে, সো আমাদের অলরেডি যে বাটন আছে এটা নিয়ে আমরা এটাকে একটু রিফাইন করবো, এটার কালারের মতন করবো। সেখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এন্ড আদার্স যে পার্ট গুলো আছে এখান থেকে আমি দিয়ে দিব। এটা সাদা, এটা এটা গ্রেডিয়েন্ট, যদিও গ্রেডিয়েন্ট আসবে, আপনার গ্রেডিয়েন্ট কালারটা পিক করে নেবেন। আমি আপাতত এটা দিয়ে করে দিচ্ছি। ওকে। আচ্ছা, এগুলো টেক্সট সাইজ এন্ড আদার্স এগুলো ফিক্স করলে এখন দেখা যাবে এটা সুন্দর মতন কাজ হয়ে গেছে। 50-50 রাখি। নেক্সট সেকশন। আচ্ছা, এটার জন্য আমাদের স্লাইডার রিলেটেড কিছু প্লাগইন আছে, ওই প্লাগইন গুলো দিয়ে আমরা চাইলে এটার মতন করতে পারি অনেকটা। ইমেজ ক্যারোসেল বা এই টাইপের, ঠিক আছে? যেমন ধরুন আপনি এখানে দেন ইমেজ, কারণ আমাদের হুবহু করার থেকে সিস্টেমটা বোঝাটা জরুরি, হুবহু করার জন্য কিছু এক্সট্রা প্লাগইন লাগবে যেগুলো সামনে আসবে আমাদের, অ্যাড অন প্লাগইন বলে যেগুলোকে। এই যে ইমেজ ক্যারোসেল, ইমেজ ক্যারোসেলটা আমি এখানে দিলাম। আমি এখানে কিছু ইমেজ, মানে যে ইমেজ গুলো নিব, আচ্ছা আমি ইমেজ গুলো একবার এক্সপোর্ট করে নিই। এগুলো আমি একবার তুলে দিই, আপনার ভেতরে থাকুন। আচ্ছা, সো ইমেজ ক্যারোসেলের জন্য যে ইমেজ গুলো লাগবে ওগুলো আমি সিলেক্ট করে দেবো একটা একটা করে। এইগুলা, আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত সবগুলা সিলেক্ট করতে হবে, তাই না?
আর আমি কি এগুলো একটা একটা সিলেক্ট করবো? সহজ সিস্টেম দেখাই দিই। সে হচ্ছে শিফট চাপ দিয়ে ধরে যেই ইমেজ পর্যন্ত ক্লিক করবেন, এই দুইটার মাঝখানে যা আছে সব সিলেক্ট করবেন। সুন্দর না? বুঝছেন কি দেখাইছি? থাম্বনেলকে ফুল করে দিব। ইমেজটা ইমেজটা আসবে ফুল। ইমেজের মাঝখানে কি আসবে? স্পেসিং আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ডট। ডটের স্পেসিংটা আমাদের ইমেজের ইন বিটুইন স্পেস লাগবে। স্পেসিং কাস্টম আমি আমার মতো দিব, ঠিক আছে? একটু বাড়াবো। ডটার সলিড 3 পিক্সেল সাদা। আমি র্যান্ডম আমার মতো করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদের যেটা কমতি আমরা পাচ্ছি সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডো দিলেই এটা একদম হুবহু এটার মতন হয়ে যেত, নাকি বলেন? তাই না? জি ভাই। কথা বলতে হবে, ক্লাসে কথা না বললে অটোমেটিক আমার কন্টেন্ট কমে আসবে। এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন ক্লাস নিবেন, আপনি যাদেরকে দেখাচ্ছেন, আমার তো শেখার দরকার না, শেখার দরকার আপনাদের। আপনাদের দিক থেকে যদি ইন্টারাকশন না আসে, অটোমেটিক আমার কন্টেন্টের ফ্লো কমে আসবে। এটাই রুলস। ওকে ভাইয়া, অ্যাক্টিভ। এই জন্য সেম টপিকের ক্লাস সব ব্যাচে সেম হয় না, হ্যাঁ? আচ্ছা, okay. এখন সো এটা কিন্তু হয়ে গেল। এখন আমার যে শ্যাডো দিতে হইতো, শ্যাডো দিলে এটা হুবহু হয়ে যেত। আমরা শ্যাডোর অপশনটা এখানে পাচ্ছি না, ঠিক আছে? পার ইমেজে আমাদের একটা শ্যাডো দিতে হতো, যেটা এইখানেই থাকার কথা। যেটা ওরা রাখে না অপশনটা, সম্ভব রাখলে আমাদের জন্য ভালো হইতো আর কি। আর যেহেতু রাখে নাই, আমরা এইভাবে ডিজাইনটা কমপ্লিট করে দিচ্ছি। আমরা চাইলে একটা ট্রিক এখানে করতে পারি, যেটা সাদার থেকে একটু যদি কালারটা কমাই নিয়ে আসি, তাইলে কালারটা কিছুটা ভিজিবল হবে। এই যে দেখেন, ঠিক আছে? যেহেতু কিছুটা ব্যাকগ্রাউন্ডটা সিমিলার। হোয়াইট, তাই না? কিছুটা ভিজিবল হয়ে যাবে তখনই। ফাইন। সো আমরা এটা পাবলিশ করে দেই, নেক্সট সেকশনে চলে যাই। এটা একটা ব্যাকগ্রাউন্ড হবে, পার্পল ব্যাকগ্রাউন্ড। অ্যাটলিস্ট এটা তো আর আপনাদের দেখাইতে হবে না, এতটুকু এক্সপার্ট আপনারা হয়ে গেছেন। হেডলাইন আসবে, ব্যাকগ্রাউন্ডটা পার্পল হয়ে যাবে। এই কি করে হচ্ছে, একটা স্পেসিং দিয়ে দিলাম, হেডিং এন্ড টেক্সট অ্যাড হবে যে দুটা। আচ্ছা, তারপর হচ্ছে টিমের এইটা। আচ্ছা, এইটা কি দেখাইতে হবে? জি ভাই, এটা একদমই পারিনি। একদমই পারিনি। চলেন দেখি তাহলে, চেষ্টা করি আমরা পারি কিনা। তিনটা নাকি? দুটা আছে, দুটা নিয়ে নিলাম, একটা ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, ফার্স্ট বক্সের ভিতরে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, এভাবে যদি নেই, আমি কিন্তু এখন আর উপরে কি পারতেছি না, হেডলাইন বা এগুলা উপরে নিতে পারতেছি না। পারতেছি? কেন? না কারণ এটা ভাইয়া। সেকশনকে ভাগ ভাগ করে ফেলছি। এইটা যদি আমি এই ওয়েতে করতাম, একটা সেকশন, একটা বক্স নিয়ে একটা বক্স নিয়ে যাবো। একটা এক্স্যাক্টলি, তিনটা। আমি একটা হেডিং নিতাম, বুঝছি না ব্যাপারটা? আমরা তো বুঝছি এটা। সো দেন আমি টেক্সট নিতাম, দেন আমি এখানে বক্স নেওয়া স্টার্ট করতাম। প্রথমে একটা বক্স নিতাম পুরো জায়গাটা কভার করার জন্য, দেন এই বক্সের ডিরেকশন করে দিতাম পাশাপাশি। এখন আমি তিনটা বক্স নিতাম, তিনটা বক্স যাতে পাশাপাশি আসে, কন্ট্রোল জি কন্ট্রোল টি। ঠিক আছে না? এক সেকশনের জি মধ্যেই ভাইয়া। রইলো। অনেকে এই ডিজাইনটা কিভাবে করে, একটা সেকশনে নেয় হেডিং আর টেক্সট, দ্বিতীয় সেকশনে এটা নেয়। এটা ভুল। আপনার যে কন্টেন্ট গুলা যেই সেকশনের ফ্লোতে যাবে, ওই সেকশনে যদি আপনি দেন, তাহলে আপনার এই জিনিসটা এসইও ফ্রেন্ডলি হবে, আপনার ডিজাইনটা প্রফেশনাল হবে, সব দিক থেকে ঠিক হবে। তো আমরা ভুলটা কেন শিখবো? শুরু থেকে সঠিকটা অভ্যেস হয়ে গেলেই তো হয়ে গেল, তাই না? জি ভাই। শুধু আমরা সহজ করে শিখতে গেলে আপনি দেখবেন অলস হয়ে গেছেন, আপনি আর ওই ভালো ডিজাইন করাটা পারতেছেন না। ফলে এটা আমরা ডিজাইন করার জন্য কি কি ইমেজ লাগবে ওগুলো আগে নিয়ে ফেলবো। ইমেজ, টেক্সট, একটা বর্ডার, টেক্সট, সোশ্যাল মিডিয়া আইকন। ইমেজ, দেন কি লাগবে? হেডলাইন টেক্সট, দেন লাগবে ছোট টেক্সট, দেন লাগবে কি বর্ডার। আচ্ছা, দেন বর্ডার পর লাগতেছে আরেকটা টেক্সট। আচ্ছা, তারপর লাগতেছে সোশ্যাল মিডিয়া আইকন। এই তো মোটামুটি কন্টেন্ট। হুম। এগুলোকে এখন মানুষ করতে হবে, এই তো। চলেন আমরা করি। ওকে, মানে আগের দিনের স্টাইল নাকি স্পাইক? তোর হুম। মধ্যে কারো ছিল? আমার ছিল হ্যাঁ, ভাইয়া। অনেক আগে এখন চুল এরকম। মাথায়। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা, পরে মানুষ একটা বয়সে এরকম করে।
ওকে। আচ্ছা, এখন আমরা কি করবো, এটাকে রেডিয়াস করে ফেলবো। রেডিয়াস মানে কি, রাউন্ডেড, তাই না? তো লেটস 150 আমি করে ফেললাম। ইমেজটা ছোট হবে, সো ইমেজের উইডথটাও কমাই নিয়ে আসবো। লেটস 33, 3 ভাগের 1 ভাগ করি, একটা স্ট্যান্ডার্ড সাইজে থাকলো। দেন এটা একটা বর্ডার লাগবে, তাই না? বর্ডার টাইপ সলিড, 1 2 3 পিক্সেলের। আচ্ছা, সলিড হবে না, এটা হবে হচ্ছে বাইরে এবং ভেতরে মিলে দুইটা দুই কালারের, বা সলিড দিলেও হয়, সলিড দিলে তো চলবে না, ব্যাপারটা এরকম না। গ্রুপটা হচ্ছে অল্টারনেট কালার ক্রিয়েট করে, যেখানে যেই কালার তার অল্টারনেট কালার ক্রিয়েট করবে। আচ্ছা, আর ওই যে ড্যাশের ডটেড আছে, আমরা সলিড ইউজ করি, যেহেতু সলিড এই কাজ হয়ে যাচ্ছে আমাদের। এখানে ওই কালারটা পিক করতে হবে, বর্ডারের কালারটা পিক করে কেমনে, এইভাবে নাকি, এভাবে কালার পিক পিকে করে আমরা এখানে কালার দিয়ে দিব। আচ্ছা, কালার পিকের দিয়ে, হ্যাঁ। তো এখানে আমি বর্ডারটা একটু বাড়াবো। আচ্ছা, বর্ডারটা অ্যাকুরেট কেমনে করবো, এগুলো তো আমরা আগেই জানি। এইভাবে ক্লিক করবো, ক্লিক করে আমি এখানে, এতে ইমেজ সিলেক্ট হয়েছে, আবার ক্লিক করবো, দেখবো বক্সটা কখন সিলেক্ট হবে। বক্স সিলেক্ট হলে আমি দেখতে পারবো যে বর্ডার ডিটেলস 50%, আর বর্ডারের কোনো উইথ আছে কিনা দেখেন। বর্ডার উইথটা, কর্নার গুলো হচ্ছে 8%, রেডিয়াস 20 মার্ক 3। আচ্ছা, এইটা হচ্ছে ওই বক্সটা না, বক্সটা দেখি ধরতে পারি কিনা। 15 15। বক্স। অনেক সময় ধরতে পারবে না, কারণ উপরে অনেক সময় কন্টেন্ট ওভারলোড থাকে, বা আরেকটা কন্টেন্ট থাকে, যে কন্টেন্ট কারণে অনেক সময় হয়তো আমরা ধরতে পারবো না। এটাও স্বাভাবিক। সো এই ক্ষেত্রে যদি কারো ইন্সপেক্ট জানা থাকে, একটা ইন্সপেক্ট করে আপনি দেখে নিতে পারেন পেডিং মার্জিন বর্ডার উইথ কোথাও দেখা যায় কিনা। জানি ভাই ইনস্টিটিউট। যদি জানেন তাহলে তো ভালো, অ্যাডভান্টেজ। না জানলেও সমস্যা নাই, এটা জানতে হবে এমন না। তো আমি এখানে সিলেক্ট করে, আমি যদি ইমেজটা সিলেক্ট করি, তাইলে আমি মোটামুটি পসিবিলিটিস আছে যে আমি দেখতে পারবো বর্ডার। এই যে বর্ডার এখানে নাই, তার মানে এটা, এটার উপরের অপশনটা যদি দেখি, বা এটার নিচের অপশনটা যদি দেখি, এটা। আচ্ছা, এইখানে বর্ডার অপশন আমরা সরাসরি পাচ্ছি না, তাহলে আমরা কমপ্লেক্স হইতে যাচ্ছি না। আমরা তখন আইডিয়া করে একটা দিয়ে দিব। ঠিক আছে, আইডিয়া করে দিলে কোনো সমস্যা নাই, কাছাকাছি হইলে হইলো। আমাদের একটা কাছাকাছি আছে অলরেডি, তাই না? স্ক্রিন সাইজ যদি চিন্তা করেন, সেই হিসেবে আমাদেরটা অলরেডি কাছাকাছি আছে, চলবে এটা। দেন টেক্সট, আমি কিন্তু এক্সাক্ট ডিজাইনটা নিচ্ছি না, কারণ আপনারা ডিজাইন পিক করতে পারেন। আমি জাস্ট চোখের আন্দাজে যতটুকু আমার মনে হয় আমি ততটুকু নিয়ে ডিজাইনটা কন্টিনিউ করতেছি। নাকি একবার এক্সাক্ট করে দেখাইতে হবে? না ভাই, কিছুটা স্পেস রাখা দরকার যেন শিখতে পারি। হ্যাঁ, না সেটাই। পারলে আপনি। আর বাকি, হ্যাঁ, বাকি অলরেডি আমি দেখাইতেছি, আচ্ছা এক্সাক্ট করা তো সময় নষ্ট আর কিছু না, তাই না? জাস্ট এখান থেকে আমি কপি করবো, ওই জিনিসগুলো এখানে বসাবো, মুখস্থ জিনিসপত্র। আমি জাস্ট দেখাই যে এইটা আসলে আনবেন কিভাবে, তাই না? কমপ্লেক্স জিনিসগুলো দেখাই দিই। আর আপনাদের লেআউটটাই নিয়েই প্রবলেম, লেআউটটাই আসল, যে আপনি কিভাবে এগুলো আনবেন। তারপরে জাস্ট ফন্ট তো দেখে দেখে বসাইতে হবে, ওগুলো তো তেমন কঠিন কিছু না, জাস্ট ফন্ট দেখে দেখে বসাই দিতে হয়। আচ্ছা, এইটা এখন এই যে এটা কত পিক্সেল আছে, আর এটা একটা গ্রেডিয়েন্ট আছে, ওই অনুযায়ী আমরা এখানে দিব। সো ফার্স্ট অফ অল এটা ছোট করে ফেলবো, এটাকে মাঝখানে নিয়ে যাবো, আরো ছোট হবে 15, মাঝখানে নিয়ে গেছি। এইটার হাইটটাও বাড়াবো, এইখান থেকে এই যে এখানে ওয়েটটা হচ্ছে 1 পিক্সেল মোটা, সো যত মোটা করবো এটা তত মোটা হইতে থাকবে। যে এখানে আমি 3 করে দিব, 3 পিক্সেল মোটা। এখানে কালারটা দিয়ে দিব আমি। তো এইখানেও আমরা একটা বাধা পাইলাম, সেটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্টটা ওরা এখনো অ্যাড করে নাই, হুইচ ইজ ব্যাড। কারণ বর্ডারে অনেক সময় গ্রেডিয়েন্ট দরকার হয়, আমার গ্রেডিয়েন্টটা, তাদের উচিত ছিল গ্রেডিয়েন্ট অ্যাড করা। সো আমি মাঝামাঝি কোন একটা কালার নিয়ে এখানে দিয়ে দিব। এগুলো প্রজেক্টে খুব বেশি বড় কোনো ইফেক্ট করে না, ঠিক আছে? সো এগুলো কোনো প্রবলেম নেই। আর তারপরে আমরা ট্রাই করবো যতটুকু পসিবল। দেখেন অলরেডি কিন্তু সেম সেম লাগতেছি। আচ্ছা, এখানে আমরা টেক্সটটা বসাই দিয়েছি, টেক্সটার যে ডিজাইন আছে এটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। আচ্ছা, এখানে একটু পরে একটা ব্যাপার আছে, যেটা একটু পরেই ঘটবে, আমি দেখাবো কোথায় সমস্যা ঘটবে। টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক, ড্রিবল, এটা কি, এটা ড্রিবল, ঠিক আছে? যদি না বোঝা যায় এটা কি আপনি জানেন না, সেটাও সিএসএস পেপারদের ট্রাই করলে, এই যে ড্রিবল, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে গ্রাফিক ডিজাইনার তাদের ডিজাইন আপলোড করে রাখে। অলরাইট, সো আমরা ড্রিবলটা অ্যাড করে ফেলি। চারটা, প্রথমে আছে টুইটার, আমরা টুইটারটাও অ্যাড করে ফেলি।
হুইচ ইজ নাও এক্স। সো দুইটাই চলে। দুইটাই আসলো তবে, টুইটার এক্স। ও এই যেখানে টুইটার আছে নাকি, এটা ফেলে দিন। আর টুইটার পিন্টারেস্ট আছে, আচ্ছা পিন্টারেস্ট অ্যাড করতে হবে, ইউটিউবটা নাই, তো ইউটিউবের জায়গায় পিন্টারেস্ট অ্যাড করে ফেলি। অলদো এখন আপনারা অলরেডি বুঝে ফেলছেন কি করতেছি। আচ্ছা এবার এটা কি হবে, রাউন্ডেড হবে, ছোট হবে, সুন্দর হবে দেখতে। তো সাইজটা ওই অনুযায়ী করে ফেলবো। রাউন্ডেড হবে, পার্সেন্টও দেওয়া যায়, এখান থেকে পার্সেন্ট সিলেক্ট করে পার্সেন্টও দিতে পারি, 50% মানে ফুল রাউন্ড। ঠিক আছে। আচ্ছা, সো রাউন্ডেড হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে এই ফুল কলামে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তাই না? উপরে নিচে একটা পেডিং থাকবে আর ব্যাকগ্রাউন্ড থাকবে। সো উপরে নিচে পেডিংটা দিয়ে দেই। সো উপরে থাকবে 50 পিক্সেল, নিচে থাকবে 50 পিক্সেল, লেফট সাইডেও একটু পেডিং দিয়ে দিই 10 বা 20 পিক্সেল করে, যাতে একটা ব্রিদিং স্পেস থাকবে। তো এই হচ্ছে স্পেস। ওকে, এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, এই কালারটা। সো আমি এখানে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে কোনটা, যেটা সিলেক্ট করার পর আসতেছে। সো আমি যদি বাইরে ক্লিক করি এইভাবে, এইভাবে আমি কিন্তু এটা কিন্তু পিক করতে পারতেছি না, তাই না? এই যেটা হুম। আমি কিন্তু এটা পিক করতে পারতেছি না, নর্মালি আমাকে এই কালারটা দেখাতে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার এইটা যে কি কালার আমি একটু দেখি। এটা কিন্তু অ্যাশ কালার, এবার পাইছে। এখানে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটাই দেখাচ্ছে এটা অটোমেটিকলি। ঠিক আছে, বাট নর্মালি সিএসএস পেপার কি করে, হোভার করলে যে কালারটা আসে ওই কালারটা এখানে শো করে, বাট তারপরে আমাদেরকে নর্মাল কালার দেখাচ্ছে, উইচ ইজ গুড। আমরা এটা এখানে বসাই দিই, ব্যাকগ্রাউন্ড এখানে বসাই দিলাম, পেয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। বাই। সেম জিনিসটা সব জায়গাতে হবে। তার আগে এটা হোভার করলে একটা ঘটনা ঘটে, তাই না? পুরো সেকশনটা হোভার করলে একটা ঘটনা ঘটে না? এই ঘটনাটা জি হাফ ভাইয়া। হবে। এই হাফটা কেমনে হবে, ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখেন হোভার আছে, কলম ব্যাকগ্রাউন্ড আছে, হোভারে আপনি ওই কালারটা দিয়ে দেন, এই যে ডার্ক কালার যেটা আসে, কপি করে ফেলি, এটা দিয়ে দেন হোভারে, দিলাম। এইবার এইটা যখন হোভার করতেছি, এইগুলাতে কিন্তু কোনো ইন্টারাকশন ঘটতেছে না, এগুলার কোনো কালার চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? এটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, এটা হালকা হোয়াইট হয়ে যাচ্ছে, এটা অ্যাশ হয়ে যাচ্ছে। এগুলার কালার কি হচ্ছে না, কোনো কালারে চেঞ্জ আসতেছে না। ঠিক আছে। এখন কালারে চেঞ্জ যে আসতেছে না, এটা কিন্তু নর্মালি আমরা এখানে করতে পারবো না। সো এই জন্য আমরা চাইলে মাঝামাঝি কালার ইউজ করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা আমি একটা অপশন দেখি, এই অপশন দিয়ে পসিবল কিনা। পিওর না, এটা ওরা অ্যাড করছে কিনা একটু দেখি, অপশনটা করেন। এটাতে কাজ হচ্ছে না। তো এখানে এই যেখানে একটা অপশন আছে ব্লেন্ড বুক, এটা কার সাথে ব্লেন্ড করতেছে, রাইট? এটা হোভার আপনি একটা কালার দিতে পারবেন, হোভারে হোয়াইট হয়ে যাবে, এখন সেটা তো এই পার্টটা শুধুমাত্র হোভার করলে কাজ করবে সেটা। ঠিক আছে, যেমন আমি যেটা দিলাম এখন, কিন্তু ফুল সেকশনটা যেমন এটা হোভার করলে কাজ করতেছে, আমাদের ক্ষেত্রে কিন্তু তা কাজ করবে না। আমাদের ক্ষেত্রে কাজ করবে শুধুমাত্র যখন ওইটার উপরে হোভার করবে, তখন ওইটা হোয়াইট দেখাবে। এখন ব্ল্যাকই আছে, এটা যখন হোভার করা হবে, সেটা হোভার কালার পাইনি কেন? আচ্ছা লিঙ্ক কালার হোভারে দেওয়া আছে এখানে শুধুমাত্র, লিঙ্ক ছাড়া হোভার নিচ্ছে না এটা, সো এটাও হবে না। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এখন যেটা ঘটতেছে এরকম হচ্ছে, কালারটা সেম থাকতেছে। তো আমরা
ট্রাই করব এরকম যদি হয়, যেহেতু আমাদের হাতে অপশন নাই, এটা আমরা করতে পারতেছি না যে এটা ওভার করলে এটার কালার চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমরা এমন একটা কালার ইউজ করবো যেটা এই দুইটারই মাঝামাঝি একটা কালার, যাতে এই স্ক্রিনেও দেখা যায়, এই স্ক্রিনেও দেখা যায়। ক্লিয়ার? বুঝছি না বুঝি নেই? আচ্ছা, এটার নিচে আমরা দেখতে পাচ্ছি স্পেস আছে, সো স্পেসটা আমরা কি করব, এরকম স্পেস যদি থাকে আনওয়ান্টেড স্পেস, তাহলে চাইলে নিচে মার্জিন মাইনাস করে আপনি কমাই দিতে পারেন। পেডিং করতেছি আমরা, পেডিং তো কখনো মাইনাস হয় না, মার্জিন একটা ভুলে পেডিং এ দিচ্ছি আমরা। 40। আচ্ছা, এটার নিচেও মার্জিন লাগবে। আমরা চাইলে একটা কাজ করতে পারি, যেহেতু সব জায়গাতে মার্জিন মাইনাস দিয়ে লাভ কি, এটারই উপরে নিচে মার্জিন মাইনাস দিয়ে দিই। উপরেও মার্জিন দিব, নিচেও মার্জিন মাইনাস দিব, তাহলে এক জায়গায় থাকলো, ওইখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো। 25। এটা টপেও মার্জিন মাইনাস করে টপে উঠাই দিই। 40 চলবে। বুঝছি না বুঝি নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, এগুলো ডিলিট করে দেই, কারণ ওইটাই আমরা ডুপ্লিকেট করব। এই কলমটা ডিলিট করে দেই, এই কলমটাও ডিলিট করে দিই। এই কলমটা ধরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, তিনটা হয়ে গেল। ইমেজ চেঞ্জ, কন্টেন্ট চেঞ্জ, সবকিছু চেঞ্জ করে দিব, আমাদের কাজ হয়ে যাবে। তাই না? ঠিক আছে। আর এটার বর্ডারটা একটু রেডিয়াস আছে, এই যে ফুল যে কলামটা, এই কলামটা ধরে বর্ডারটা একটু রেডিয়াস করে দিবেন। পাবেন কোথায়? স্টাইল বর্ডার, এই যে রেডিয়াসের এখানে 5 পিক্সেল 8 পিক্সেল যেটা লাগে দিয়ে দেবেন। এই যে দেখেন, ঠিক আছে। ফাইন, লেটস মুভ অন নেক্সট সেকশন। এটা এটা তো হুবহুই আছে, তাই না? এটা দেখানো কিছু আছে? ভাইয়া রিভিউ এটা কাজ করে না ইয়ে এলিমেন্টরে। আচ্ছা, জি ভাই, এটা কাজ করে না। আচ্ছা, আমি দেখাচ্ছি। ওকে, চলেন এটা আমরা ট্রাই করি, দেখি কাজ করে কিনা। কাজ করলে এটা রেডিমেডই আছে একবারে হুবহু। টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এই যে। আচ্ছা, ওই যেটাতে আইকন বড় করে চলে আসছে, এটা একটা বাগ। আমরা একটা কাজ করি, জি ভাই, এই যে এটাই আসে দিলে বারবার। আমরা অ্যারো অফ করে দিই, তাই তো হয়ে গেল। এডিশনাল থেকে অ্যারো অফ করে দিব। ঠিক আছে, অ্যারো লাগতেছে না তো আমাদের ডিজাইনে। আচ্ছা, এবার জাস্ট লেআউটটা ফিক্স করেন। লেআউট ফিক্স করবেন কিভাবে আপনি দেখেন, কোথায় থাকবে? স্লাইড পারফিউজ, ফ্যাক্টর স্ক্রল, ইমেজ ইনলাইন, ইমেজ অ্যাডব। এই তো মিলে গেছে। ঠিক আছে। এখন এইখানে এই পার্টটা কিভাবে আনবেন এটা হচ্ছে কথা। আচ্ছা, আমি একটু হালকা দেখাই। ইমেজ কপি, টেক্সট কপি করা যাচ্ছে না, সার্চ উইথ গুগল লেন্স, কপি টেক্সট। আচ্ছা, এরপর ইমেজ দিয়ে দিলাম, টেক্সট এইটাও নিব। এখানে ছোট্ট একটা ট্রিক, সেটা হচ্ছে এই দুইটা জিনিসই একটা লাইনে নেবেন। এইখানে নিলেন না? এখন
কি হলো যে এইভাবে চলে আসলো। এখন এটাকে যদি একটু বোল্ড আর আনবোল্ড করতে চান সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে এখানে বি ট্যাগ ইউজ করতে পারেন, এভাবে বি এন্ড এইখানে শেষ করে দিতে পারেন। শেষ করে কিভাবে? স্ল্যাশ বি, অপশনাল, চাইলে ইউজ করতে পারেন। এই যে হয়ে গেছে না? যে কোনো টেক্সটের আগে এবং পরে আপনি যদি এইভাবে ইউজ করেন, যেমন বি, যা ইচ্ছা লিখলেন, শেষ করবেন হচ্ছে এইভাবে, জাস্ট একটা এক্সট্রা কি আসবে, স্ল্যাশ আসবে, বি প্রস্ত দিবেন, এতে বোল্ড হয়ে যাবে মাঝখানের লেখাটা। বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, সো এটা হয়ে গেছে না? এবার জাস্ট ছোট বড় যা করা লাগে করবো, তাহলে তো কাজ ডান নাকি? জাস্ট এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করি, আমি একটু পাবলিশ করে দেখি। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইড গুলো শো করতেছে না, এটা হয়তো একটা ইস্যু। এটা না করলে নাই, আমাদের ডিজাইনটা আমরা মিলাই দিছি, যেহেতু পেইড প্লাগইন আমরা জানি এটা কাজ করবে, তো তখন আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর পোর্টফোলিওর জন্য আপনি যদি চিন্তা করেন পোর্টফোলিও তৈরি করবেন এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর এখন এমনিতেও কিনতে পাওয়া যায়। ঠিক আছে, অনেকে দেখা যায় 1,000 লাইসেন্সের যেটা এটা কিনে রাখছে, আর তার হয়তো বা 20টা প্রজেক্টে কাজে লাগছে, বাকিগুলো তো তার পরেই রয়েছে। তো এলিমেন্টর, এই যে প্রাইসিং দেখেন, আপনি দেখবেন ওদের একটা এজেন্সি প্ল্যান আছে 1 বছরের জন্য 1,000 লাইসেন্স। 1,000 লাইসেন্স 1 বছরে কারো লাগে না, যত কাজই করুক সে। এই যেটা, ঠিক আছে, তো এটাতে আপ টু 25টা সাইট। আচ্ছা, আরো আরো যদি নেক্সটে যাই, 25টা, 1,000 সাইটেরটাও আছে ওদের। ওই যে এখান থেকে সুইচ করে, তো 1,000 সাইটেরটা যদি কিনে সে $400 কিনে ফেলতে পারতেছে, তাই না? তো এই জন্য অনেকেই কি করে, $400 দিয়ে এটা কিনে, $400 তার পড়তেছে কত, 124 করে ধরলাম, মানে তার 50,000 টাকা পড়তেছে। ঠিক আছে, এখন 1,000 লাইসেন্সের মধ্যে তার হয়তো বা 900 লাইসেন্স বাকি রয়ে গেছে। 900 লাইসেন্স বাকি হচ্ছে, এগুলো যদি সে 500 টাকা করেও সেল করে, কত টাকা হয়ে গেছে? 4,50,000, রাইট? 300 টাকা করে সেল করলে 2,70,000, 200 টাকা করে সেল করলে 1,80,000। যদি মাত্র 200 টাকা করেও সেল করে, 900 হয়তো সেল করতে পারবে না, তাই না? হয়তো 500 সেল করতে পারবে, 200 করে সেল করলেও 1,00,000 টাকা তার চলে আসতেছে। এটা একটা ভালো বিজনেস, রাইট? আপনাদের বিজনেস শিখাইলাম না, আপনাদের বুঝাইলাম যে এটা হয়। বুঝতে পারছি? এরকম পাওয়া যায় অনেক জায়গায়, এগুলো ভ্যালিড, এগুলো নিয়ে নিজে বা ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন। হয়তো পারে একটা $300 প্রজেক্ট পেয়েছেন, ক্লায়েন্টকে হয়তো বা পেড প্ল্যানের কথা বলছেন, সে বলছে না আমি দিতে পারবো না বা আমি কিনবো না, পেড প্লাগইন ছাড়া করো। বাট পেড প্লাগইন ছাড়া আপনি হয়তো বা করতে গিয়ে স্ট্রাগল করতেছেন, সে আমি যদিও কিছু ফ্রি প্লাগইন আপনাদেরকে দেখাই দিব যেগুলা হইলে পেড প্লাগইন দরকার হবে না, তারপরেও যদি এলিমেন্টর প্রো লাগে সেক্ষেত্রে আপনারা এগুলো পারচেস করতে পারবেন। কিছু কিছু রিসোর্স আছে 300, 200 এরকম সেল করে, ঠিক আছে, বা 400 টাকা এরকম হইলে ভালো লাইসেন্স পাওয়া যায়। কারো লাগলে বলবেন, আমি দেখাই দিব রিসোর্স কই আছে। আমি নিজে ওদের কাছ থেকে নিয়ে ইউজ করি, একটা সময় আমি নিজেই এজেন্সি লাইসেন্স চালাইতাম, বাট আমার এখন এত বেশি লাগতেছে না। তো দেখা যায় আমার 1 মাসে হয়তো 5টা 10টা লাগতেছে, ওদের কাছে পারচেস করে নিলে 1 বছরের জন্য হয়ে যাচ্ছে আমার। ভালো, বাট বুঝতে হবে নাল দিচ্ছে নাকি ডেভেলপার ভার্সন ধরাই দিচ্ছে নাকি আপনাকে প্রিমিয়াম হ্যাঁ, লাইসেন্স দিচ্ছে এগুলো আসলে। এগুলা তো রেডিট, যে রিডার যে যে সিস্টেমটা আছে ওইটা থেকে তো, ওই পেটা থেকে তো হচ্ছে যে এটা পারচেস করা যাবে না। কি কিসে রিডট কিসে? পে, রিডট পে থেকে পারচেস করা যাবে না এগুলা। ফ্রি ডট পে এটা কোনটা? আমি জানি না তো সাইট কোনটা আবার। রিডট পে, রিডট পে, রেডিট, রিডট না রেডিট যেন একটা আপনি। রেডিট? হ্যাঁ, হ্যাঁ। না, রেডিটে এগুলো নাই, এগুলো আপনি ভ্যালিড পরিচিত মানুষ থেকে নিতে হবে, নাহলে তাকে সাইটের না, অ্যাক্সেস দিতে হবে না। বলতেছি যে আমাদেরই রেডিট পে দিয়ে কি আমাদেরই পারচেস করা যাবে না? আমি জানি না এটার বিষয়ে, আমাদের স্টুডেন্ট আছে যে ওর এজেন্সি আছে, ও 1,000 লাইসেন্স কিনে রাখছে, ও এখন দেখা যায় মানুষকে সেল করতেছে মানুষের কাছে, ওর যে বাচ্চা লাইসেন্স আছে ওগুলা। আপনারা চাইলে কিনতে পারেন, বাট কিনতে হবে এরকম না, যদি কারো লাগে আপনারা চাইলে কিনতে পারেন। কারো লাগলে আমি দেখাই দিব কোথা থেকে কিনতে হবে, ওর ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন। পারচেস করলে কিছুক্ষণের মধ্যে ও লাইসেন্স অ্যাক্টিভ করে দেয়, আপডেটও করতে আচ্ছা পারবেন ভাইয়া, ওটা। বাট ওটা লাগবে না আপনাদের এখন, ঠিক আছে। So,
জাস্ট জানাই রাখলাম আপনাদের ইনফোটা, ইন ফিউচারে যদি ক্লায়েন্টের জন্য লাগে, নিজের জন্য লাগে, ওইখান থেকে নিতে পারেন। শুধু শুধু এই যে এখানে কত ডলার লাগতেছে আপনার, ওইখানে লাগতেছে $60 লাগতেছে বাৎসরিক, মানে প্রায় 7-8 হাজার টাকা লাগতেছে। সেখানে মাত্র সেই কাজটা যদি আপনার 200-300 টাকা 400 টাকা হয়ে যায়, ভালো না? আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট কি আছে আর আমাদের? আর কি দেখাবো বলেন, আর কোনটুকু দেখাইতে হবে? এগুলো তো পার্সন ফর শিওর, বলেন। ভাইয়া এই যে প্রাইসিংটা ভাইয়া। প্রাইসিংটা, প্রাইসিংটা নর্মালি করবেন। একটা কলাম নেবেন, কলামের মধ্যে জাস্ট কন্টেন্ট বসাবেন, এই তো, আর তো কিছু নাই এখানে। টেক্সট বসাবেন, এই টেক্সটটা বসাবেন, এটাও টেক্সট, এটা বাটন, এটা টেক্সট, এটা টেক্সট, এটা টেক্সট। এটা পারেন নাই? তাহলে কেমন হবে বলেন? তো এখানে আমরা হেডিংটা নিয়ে আসি, তো সেটাই নিই, গোল করার তো লাগবে না আমাদের। আচ্ছা, এরপরে এটা লাগতেছে, টেক্সটটা দেওয়ার পরে এই তিনটা লাগবে, তাই না? আচ্ছা, এই যে জাম্পিং একটা মুভ দিচ্ছে, ওটা আমরা হোভারে হয়তো বা এখনো পাবো না, জাস্ট নর্মালি আমরা যেটা করবো, এখানে আমি একটা নিলাম, তিন দিকে তিন দিকে, তিনটা হয়ে গেল। সো মূল যে কলামটা, এটা ধরে ডিরেকশন করে দিলাম এদিকে। এখন জাস্ট এইগুলো কন্টেন্ট, একটা একটা করে কন্টেন্ট বসান। এটা হবে একটা ছোট টেক্সট। আচ্ছা, কন্ট্রোল শিফট জি, যে আহ এখান থেকে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতেছি আমরা, ঠিক আছে? যাতে করে এইখান থেকে ডিজাইনটা না আসে, আমরা ডিজাইন করবো, আমরা যাতে কন্ট্রোল করতে পারি। ওটা আসলে তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আচ্ছা, এইটা হচ্ছে বসাইলাম। প্রাইসিংটা কখনো H2 হবে না, এটা H3 বা এর থেকেও কম হবে সবসময়। সাইজটা একটু পরে ফিক্স করবো, সমস্যা নেই। এটা টেক্সট, শিফট ভি, দেন আসছে বাটন, সব মিডল, সব মিডলে থাকবে। ডিজাইনটা করবেন বাটনের, দেন এই যে টেক্সট গুলো আসবে, সেই টেক্সট গুলো আলাদা আলাদা বসেন, সেটা বেটার। আমি যে সময় বাঁচানোর জন্য একসাথে বসাই দিতেছি। আচ্ছা, কন্ট্রোল শিফট ভি, সেন্টার, এই তো। এখন এইটা ধরে কাজ করতে হবে। সর্বপ্রথম 1 পিক্সেলের একটা বর্ডার আসবে, বর্ডার রেডিয়াস হবে, রেডিয়াস হয়েছে। আচ্ছা, এখন এগুলোও সেম কাজ করব, এটাতে জাস্ট গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হবে, এই তো। নাকি আর কোনো পার্থক্য আছে? না ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করতে পারেন, অন হোভারে বক্স শেডও দিতে পারেন, তাহলে এরকম একটা ইফেক্ট দেখা যাবে, এই যে দেখেন। ঠিক আছে। শ্যাডোটা যত হালকা করবেন দেখতে তত সুন্দর হবে, যে কালারটা যত হালকা করবেন দেখতে তত সুন্দর হবে। তো এখন দেখবেন অটোমেটিকলি এই যে একটা গ্লোয়িং ইফেক্ট দিচ্ছে ব্যবহার করলে। সে কাছাকাছি একটা কিছু হয়ে গেল। আচ্ছা, এখন এগুলো ডিলিট করে ফেলি। ওটা জাস্ট আমি প্রথমে তিনটা নেই কেন, যাতে করে স্ট্রাকচারটা বুঝতে পারি কি করতেছে। হ্যাঁ, যে ডিলিট করে তিনটা হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিবেন, এই তো। গ্রেডিয়েন্ট কালার কোথেকে দিতে হয়, যেখান থেকে, এখানে একটা কালার, এখানে একটা কালার, দেন অ্যাঙ্গেলটা মিলাই দিবেন। ক্লিয়ার সবার? ভাইয়া সাবমিট বাটনটা দেখাবেন, একটা ওই ছিল উপরে ওই মোবাইলের ওইখানে, এখানে, আর একটু উপরে, এই যে এই তো। নিচেরটা। না না, এটা না, এই যে এটা এটা।
কোথায় সাবমিটটা কোথাও দেখতেছি না। না না, ওই যে ইমেল দিয়ে যে আপনার করতে হয় ওই যে মোবাইলের নিচে হ্যাঁ, এটাই তো দেখাচ্ছি। আপনি যে এই ফর্মটার কথা স্টার্টেড। বলতেছেন না, অনলাইন যে ফর্মটা, এটা না না, এই যে এটা গেট স্টার্টেড, হ্যাঁ ইমেল দিয়ে যে হ্যাঁ। করতে হয়। আচ্ছা, আমার স্ক্রিন কি পড়ে যাচ্ছে? জানি না, এই যে জি এটার ভাইয়া, কথা। আপনারটা পড়ে যাচ্ছে, মানে আপনি বলার পরে আসতেছে স্ক্রিপ্ট। স্ক্রিন, আচ্ছা, এইটার কথাই তো হ্যাঁ বলছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এটার কথা। হ্যাঁ, এটাই দেখাচ্ছিলাম বারবার। আচ্ছা, আমার স্ক্রিন হয়তো বা পড়ে যাচ্ছে। এটা কেন হইতে পারে, আমি একটু স্ক্রিনটা আবার অফ করি। আচ্ছা, এইবার দেখেন তো, আমি এই যে সিন এনাফ এতটুকু মার্ক করছি, ঠিক আছে? উই মার্ক করছি, হ্যাঁ দেখা যাচ্ছে। আর মার্ক করছি, এগুলো ঠিক আছে? এবার আমার ভয়েসের সাথে মিলতেছে? হ্যাঁ হ্যাঁ, একদম এখন ক্লিয়ার। বয়সের সাথে মিলাই। ওকে, পারফেক্ট। আচ্ছা, এইটা করবো আমরা, তাই তো? চলেন হুম। এটা করি। ফর্ম নিলাম। আমাদের ফর্মে জাস্ট লাগবে ইমেল, তো বাকি ফিল্ড ফেলে দিই। ইমেল, ইমেল আর ফর্ম বাটনের পজিশন কেমন, পাশাপাশি না? হ্যাঁ, এটা পাশাপাশি। চলেন পাশাপাশি করে ফেলি। এই যে লেবেল লাগবে না, এই যে উপরে যে ইমেল লেখাটা, এটা লাগবে না। পাশাপাশি কেমনে করবো? পাশাপাশি ইমেলটার সাইজ দিয়ে দেবো একটা, লাইক লেটস ইমেলটা দিলাম 70%। তাহলে বাকি বাটনটা হবে কতটুকু? 40। 30%। তাহলে না পাশাপাশি আসবে নাকি? ভাইয়া ফাঁকা আচ্ছা, যে থাকলো ভিতরে। করি তো নাই কাজ, জাস্ট লেআউটিং করলাম, অনেক কাজ বাকি এখন। আচ্ছা, তো পাশাপাশি আসছে, রাইট? এখন এটা কি করব? সাইজটা দিব কোত্থেকে? অ্যাডভান্স থেকে, মানে পুরো ফর্মের একটা ফিক্স সাইজ দিব। কতটুকু? কাস্টম, কত পার্সেন্ট? অল্প একটু, ধরেন 50%। আচ্ছা, আর এটা কোথায় থাকবে? নিজে কোথায় থাকবে কন্টেন্টটা? সেন্টারে। এটা এটা ধরে, মিডিলে থাকে। সেন্টারে। এটা ধরে সেন্টার করে দিব। চাইলে এটাকে ধরেও করা যায়, সেলফ অ্যালাইন আছে একটা, এই যে দেখেন, নিজে নিজেও যাওয়া যায়। বাট বেটার হচ্ছে আপনি ফুল সেকশন ধরে একবারে করলে যত কন্টেন্ট আছে সব একবারে মিডলে চলে যাবে। ঠিক আছে? এই যে দুইটাই পসিবল। আচ্ছা, এইবার এই যে মাঝখানে স্পেসিং আছে, সর্বপ্রথম যে ব্যাপারটা, এই যে এখান থেকে আমাদের কলাম গ্যাপ, রো গ্যাপ, এটা রো নাকি কলামে আছে? এটা হচ্ছে কলাম। কলাম, এক্স্যাক্টলি। কমাই দেন। কলামে নাকি রো, বুঝি নাই, দুইটাই কমাই দেন, একই কথা তাই না? বাট আমরা জানি এটা কলাম গ্যাপ। ফাইন, কলাম মানে এই যে এমনি এমনি আছে আর কি, নিচে নিচে থাকতো, তাইলে আমরা হচ্ছে রো গ্যাপ দিতাম। আচ্ছা, গেল। এখন আরেকটু ম্যাচিং করতে হবে। কি ম্যাচিং করতে হবে? এই যে কর্নার গুলো রেডিয়াস হয়ে গেছে, যার কারণে ফাঁকা অপশন বোঝা যাচ্ছে, সো রেডিয়াস বাদ দিতে হবে। কন্টেন্টের ফিল্ডের, সর্বপ্রথম ফিল্ডের রেডিয়াস বাদ দিব, এই যে বর্ডার রেডিয়াস 0 করে দিলাম, তাহলে শার্প হয়ে গেল চার কোণা। বাটনেরও তাই করতে হবে, তাইলে মিলবে। বাটনের বর্ডার রেডিয়াস শার্প করে দিলাম। এবার দেখেন তো মিলছে না? জায়গাটা তো মিলছে নাকি? জি ইয়েস। ভাইয়া। জি ভাইয়া। পারফেক্ট। এইবার জায়গা তো মিললো, বাট এই কোণাগুলো তো আবার রেডিয়াসই ছিল। এই যে এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, এগুলো রেডিয়াস না? তাহলে এগুলো রেডিয়াস দিয়ে ফেলি। কোথায়? এটা হচ্ছে টপ, এটা রাইট, এটা বটম, এটা লেফট। মনে থাকবে? শুরু হবে এখান থেকে। বুঝবেন কেমনে? এখানে বেশি করে দেন। তাহলে কি হলো? এই যে এই টপে হয়েছে না, এই টপে হয়েছে না, এখান থেকে হয়েছে না? এটা কি টপ, রাইট, বটম, লেফট। বুঝছি ব্যাপার না বুঝি নেই? আচ্ছা, আমরা ফিল্ডে দেই তো, ফিল্ডের টপ কোনটা? এইটা। কি উপরে? এটা, এটা লেফট। এটা লেফট। এদিকে লেফট কেমনে হয় বলেন? রাইট। সরি সরি, রাইট রাইট। সরি। রাইট, এক্স্যাক্টলি। এটা এটা বটম। বটম, এটা এটা লেফট। লেফট। ফাইন, এই সিরিয়ালে আছে দেখেন। এটা সবসময় মনে রাখতে হয়, হ্যাঁ। আচ্ছা, এটা যেটা আছে ওটা দিয়ে দিবেন। ধরুন আমি 8 পিক্সেল দিলাম, 8 পিক্সেল বা 5 পিক্সেল, আপনি দেখে নেবেন, সিএসএস পেপারটা দেখে নেবেন কত আছে। আর লাগবে কোথায়? লেফটে লাগবে। বাকি সবগুলো দিয়ে দিয়েও দেখতে পারেন শুরুর দিকে যদি কনফিউজ থাকেন কোনটা দিলে কোথায় হয়। দিলাম। তাহলে বাটনের গুলো আবার কই হবে? এইখানে আর এইখানে। বাটনের গুলো কই হবে? রাইটে আর বটমে।
আমি শুধু মুখস্থ দেখাই গেলে পারি, আমি বুঝাই দিচ্ছি কেন, যাতে ইন ফিউচারে নিজেই ডিসিশন নিতে পারেন, নিজেই ডিজাইন করতে পারেন। খালি শিখলে তো হবে না, কেন হচ্ছে এটাও জানতে হবে, তাই না? রাউন্ডেড হয়ে গেছে, রাইট? এবার বড় করতে হবে, এই যেগুলো যেমন বড় ওরকম বড় করতে হবে। সো চলেন বড় করি। পেডিং দিতে হবে, বাটনের পেডিং দিতে হবে। সো এটা দেখে আসি আমরা একটু, বাটনের পেডিং কত আছে। এই হচ্ছে বাটন। ইনপুট বাটনের পেডিং ভাইয়া ওই ভিতরের লেখাটা গাঢ় কিভাবে করলো? 860 কোনটা? এই যে ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস লেখাটা। হ্যাঁ করবো তো। আচ্ছা, এটা হাইট দেওয়া আছে 65, হ্যাঁ। তো 65 পিক্সেলের মতন সে পাইছে। ওকে, ফর্ম। আমরা এখানে লেভেল স্পেসিং আমাদের এটা দরকার নাই, আমাদের এটা বাড়াইতে হবে, এটা মিলাইতে হবে কি দিয়ে, ফিল্ড দিয়ে। ফিল্ড থেকে আমরা স্পেসিংটা বাড়াই দিব। একটু দেখি আমাদের স্পেসিংটা বাড়ানোর জন্য আর কোনো শর্টকাট ওয়ে আছে কিনা, যেটাতে আমরা স্পেসিং তাড়াতাড়ি বাড়াইতে হবে। এটা লেভেলের স্পেসিং, এটা নাই, আমি তো লেভেল রাখি নাই। ফিল্ড, বাটন, টেক্সট পেডিং যদি এটা ভাঙি, টপে ধরেন 20 পিক্সেল। আচ্ছা, এখান থেকে। সো বাটনের টপে আমরা দিলাম ধরেন 10 পিক্সেল, বটমে 10 পিক্সেল যদি দেই, এটা যদি আরো বাড়াই 20 পিক্সেল, বড় করলাম। হ্যাঁ, এটাও তাহলে বড় করতে হবে, ফিল্ডের পেডিংটা বড় করতে হবে। ফিল্ডে গেলে আমরা এখানে একটা পেডিং অপশন পাবো। তো এই বক্সটা মিসিং এখানে। এখানে একটা বাটন থাকার কথা ছিল, মাস্ট। এটা মিসিং, তাহলে আমরা কিভাবে এটা মিলাইতে পারি আপাতত কাজ চালানোর জন্য? আমরা চাইলে লাইন হাইট বাড়াই দিতে পারি, এটা একটা অপশন। নট এ গুড অপশন, খুব একটা ভালো না অপশনটা, বাট কাজ করবে আর কি। এই 36 পিক্সেল মিলছে, তাই না? এখন এখানে কি করতে হবে, এই যে এই যে বর্ডারটা, এই বর্ডারটা তো দরকার নাই, আছে? এই বর্ডারটা তো নাই এখানে। এখানে পার্পেল বর্ডার। সো পার্পেল কালারটা আমি যদি কপি করে নেই, বাটনটাও পার্পল দিব, বর্ডারটাও পার্পল। বর্ডার শুধু থাকবে না কোথায়, এই যে এখানে। সো আমি কেটে দিলাম টপে বর্ডার, বটমে বর্ডার, লেফটে বর্ডার, শুধু রাইট সাইডে কোনো বর্ডার নাই, এই যে। আচ্ছা, এবার এটা আচ্ছা 2 পিক্সেল করে দিই। বাটনটাও সেম বর্ডার করে দিব। মিলাইতে হবে, সাইজ না মিলাইলে কিন্তু ভালো দেখা যাবে না। সো আমি এখান থেকে ফিল্ড, যদি এটা টেক্সট দিয়ে মেলানোর কথা না, ওইখানে একটা পেডিং অপশন থাকার কথা, আপনারা দেখবেন আপনাদেরটা আছে কিনা। বুঝছে? হ্যাঁ, হয়েছে। বাট ওটাতে জাস্ট গ্রেডিয়েন্ট দিতে হবে নাকি, বাকি সিস্টেম তো হয়ে গেছে। জাস্ট এটাকে একটা পলিশ করতে হবে। তো বাটনে এখানে যদি গ্রেডিয়েন্ট অপশন থাকতো, আমরা গ্রেডিয়েন্ট অপশন দিই, থাকলে তো গ্রেডিয়েন্ট অপশন নেই, আমরা সলিড কালার দিয়ে দিছি। আচ্ছা, আম, আর কোনো সমস্যা? তাই আসেন তাহলে নতুন কাজ শিখি। নাকি কষ্ট হচ্ছে, আজকে শেষ করে দিব? না ভাইয়া, শেষ করেন না। না ভাইয়া, আচ্ছা, তা করেন ভাই। দেখাই আর একটু নাকি। জি ভাইয়া। ওকে। আচ্ছা, একটা ভাইয়া আমার মিনিট। একটা কথা ছিল ভাইয়া। হুম।
ভাই ওই যে উপরে হেডারটা আছে না, হ্যাঁ ওইটা ভাইয়া মানে মোবাইল অপশনে গেলে ভাইয়া একদম মানে জঘন্য দেখা যায়। হ্যাঁ, আমরা রেসপন্সিভ শিখি নাই তো এখন, এই জন্য। জি তো ভাই ভাই ওইটা আমাদের একটু কি হচ্ছে মানে হচ্ছে এসিও ফ্রেন্ডলি ডিজাইন তো মানে গাইডলাইন দেওয়া হবে না? এসইও ফ্রেন্ডলির জন্য তো এই যে মাঝখানে হচ্ছে যখনই কাজ করে আমি বলে দিই তো কি করতে হয় না করতে হয়, এরকম আরো কিছু বলে দিব। আর এমনিতে বেসিক এসইও শেখার জন্য লাস্টের দিকে লাগে ভিডিও দিয়ে দিব, ওগুলো দেখেও কিছু জিনিস শিখে নিতে পারবো। ঠিক আছে। ওকে। আচ্ছা ভাই, আমার একটা পার্সোনাল একটা ছিল, আপনি N8N অটোমেশন এইটার বাংলাদেশে কেউ কাজ করে এমন কাউকে, এমন কি কাউকে পরিচিত আছে আপনার? না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ক্লিক করলে স্ক্রল করে নিয়ে যায়, তাই না? সুন্দর না? আচ্ছা, এটা দুইটা সিস্টেম, একটা হচ্ছে এলিমেন্টারি সিস্টেম, আর একটা হচ্ছে অটো সিস্টেম, সবকিছু দিয়ে করা যায় এটা। এটা শিখে নিলে একবার আলটিমেট সলিউশন। শুরুতে দেখায় এলিমেন্টারি সিস্টেম কেমন। এলিমেন্টারি সিস্টেম হচ্ছে অ্যাঙ্কর, মেনু অ্যাঙ্কর। ঠিক আছে, এটা কোথায় যাবে ক্লিক করলে সেখানে বসাইতে হয়। এটা এমনি দেখাবে না, মানুষকে দেখাবে না। এটার নাম দিবেন ধরেন হোম। ওকে, তারপরে ধরেন আরেকটা নিবেন। আমি মেনু আইটেম গুলো দেখি, হোম, অ্যাবাউট। অ্যাবাউট কোথায় যায়? হাউ ইট ওয়ার্কস এ যায়। সো এখানে একটা অ্যাঙ্কর নিবেন। অ্যাবাউট। সবসময় এই জিনিসটা কেমন রাখবেন? ছোট হাতের। বড় হাতের ছোট হাতের মিলাই ফেললে এটা কাজ করবে না, এটা কেস সেনসিটিভ। ঠিক আছে। তো আপনাকে অতএব মাথায় রাখতে হবে যে আপনি বড় হাতের ছোট হাতের যাতে মিলাই না ফেলেন। আচ্ছা, এরকম আরো সব জায়গাতে দিব একটা একটা করে, দিয়ে যেখানে নাম দিব এই নামগুলো মনে রাখতে হবে। এটা পাবলিশ করলাম। And এই যে লিঙ্ক বানাইলাম, এগুলোকে বলে লিঙ্ক, এগুলো যে বানাইলাম এগুলো দিয়ে আমাকে মেনু তৈরি করতে হবে। কোথায় গিয়ে? ড্যাশবোর্ডে গিয়ে। মেনু তো এখান থেকেই তৈরি করতে হয়। তো আমরা একটা নতুন মেনু বানাচ্ছি, স্ক্রলিং মেনু। ঠিক আছে, স্ক্রলিং মেনু কি, যে ক্লিক করলে স্ক্রল করে নিয়ে যায় নাকি? ক্রিয়েট মেনু। আইটেম গুলো নিব, সো এই যে হচ্ছে আমাদের আইটেম হোম। আইটেম গুলো হবে কাস্টম লিঙ্ক, কারণ আমরা নিজেদের মতো করে লিঙ্ক দিব, কোনো পেজে যাবে না। কাস্টম লিঙ্ক। আইটেম বসাবো এখানে আমি, হ্যাশট্যাগ দিয়ে যেইখানে যাবে ওইটার লিঙ্ক ধরাই দিব। কোথায় যাবে? হোমে নাকি? এটুকু বুঝছি। এখানে যা ইচ্ছা লেখেন, হাবি জাবি লিখলেও সমস্যা নাই। এইটা লিখছেন মানে এখানে ক্লিক করলে ওখানে যাবে। বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি যদি চেক করি, এখানে মেনু বসাইতে হবে। মেনুটা তো আমরা ধরাই না এখনো। তাহলে এটা রিলোড দিতে হবে পেজটা। রিলোড না দিয়ে একটা কাজ করতে পারেন, এই সাইড সেটিং এ ক্লিক করতে পারেন, তাহলে প্যানেল রিলোড হবে। আর কেটে দিলে এটাও রিলোড হবে, তাহলে রিলোড হয়ে গেল। পুরো পেজ রিলোড করতে না চাইলে এটা একটা সিস্টেম। আপনার কাছে যেটা সুবিধা লাগে করতে পারেন। এখন দেখবেন মেনু যে দেখাচ্ছে, নাহলে দেখাইতো না। আর আমরা যখন যে মেনু যখন তৈরি করছি তখন তো পেজ অলরেডি লোড করে রাখছিলাম। ঠিক আছে। সো এখন রিলোড দেই, অ্যাবাউটে ক্লিক করি, নিয়ে গেছে। হোমে ক্লিক করলে হোমের জায়গাতে নিয়ে যাচ্ছে। এটা সবসময় ফিক্স থাকবে কিভাবে? এই পুরো সেকশনটা ধরে অ্যাডভান্স সেকশন ধরছি কিন্তু পুরোটা। মোশন ইফেক্টস। কোথায় স্টিকি থাকবে? কোথায় স্টিকি কোথায় থাকবে? একদম টপে। স্টিকি থাকলে কি হবে? তাহলে না আমি মেনুটা সবসময় অ্যাক্সেস করতে পারবো, এখানে থাকলেও অ্যাক্সেস করতে পারবো। স্টিকি টপ, যদি আমাদের স্যাম্পল সাইটে এটা করে নাই, ওদের করা উচিত ছিল। স্ক্রলিং মেনু অলওয়েজ স্টিকি থাকে। এই যে স্টিকি আছে না?
কাজ করতেছে? জি ভাই। জি ভাইয়া। সে দেখেন এখানে কিন্তু পুরোটা আসলো না। তো এটার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি যেভাবে করবেন, এখানে তো আমরা সেকশন নিয়ে ডিরেক্টলি করছি, তো এটা উচিত ছিল এখানে উপরের দিকে রাখা এটাকে। ঠিক আছে, এটাকে উপরের দিকে জায়গা রাখা। এই জায়গা রাখার জন্য যে আমরা জানি কি করতে হয়, সেকশনটা শুরুতে যখন নেই তখনই আমাদের ডিসাইড করতে হয়েছিল যে একটা সেকশন নিয়ে দেন ওইটাকে আমরা ডুপ্লিকেট করলে ভালো হতো, যেমনটা এরকম। মূল সেকশনটাকে পাশাপাশি নিলাম, একটু আগে এতক্ষণ যা করছি একই কাজ, জাস্ট একটা সেকশনের ভিতরে নিলাম যাতে বাইরেও কন্টেন্ট নেওয়া যায়। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে কলামটা, যেটার ভিতরে আমরা কাজ করি, পাশাপাশি নিই, তাহলে কি হবে, অ্যাঙ্করটা এটার ভেতরে থাকুক, অ্যাঙ্করের পরে আসবে হচ্ছে কলাম গুলা। এই, এবার এই সেকশনের ডিজাইনটা ওই যে শুরুতে যেভাবে ডিজাইন করছে ওই একই সিস্টেম, ধরা যাচ্ছে না, দেখছেন এই যে ঝামেলা করতেছে, স্টিকি করছি যে এই জন্য ওই স্টিকিটা উপরে উঠে আসে, ধরা যাচ্ছে না। তো আমরা এখান থেকে ধরবো এটা, এটা এই, এটা তাই না, কপি, এই সেকশনের উপরে পেস্ট স্টাইল করলাম তাতে করে ডিজাইনটা চলে আসে। বুঝছে এটা? জি এখন ঝামেলা হচ্ছে আমাদের ফুল সেকশনটা নিচে নিচে দেওয়া নাই, পাশাপাশি দেওয়া হয়, তাহলে নিচে নিচে এই যে এখানে যা করছি তাই। নর্মালি শুরুতে কি করছি, নিচে নিচে নিছি, এই দুইটা নিছি, তারপর তিনটা বক্স একটা বক্সের ভিতরে নিছি, এখানেও তাই। ফুল সেকশন, অ্যাঙ্কর ট্যাগ নিছি, তারপর পাশাপাশি নিছি। ঠিক আছে না? জি কনফিউজ কেউ? জি ভাই। কনফিউজ? বুঝছি। বুঝেছি ভাইয়া। হবে। So, এইবার যদি আমরা দেখি, এবার আমরা একটু আগের থেকে বেটার ভিউ পাবো। বাদ দিয়ে দিছি, টিকিট আমরা বাদ দিই নাই, কি বাদ গেল কিভাবে? আচ্ছা, অ্যাবাউট হোম, ঠিক আছে। আচ্ছা, এর থেকে এটা হচ্ছে এলিমেন্টরের রেডিমেড একটা সিস্টেম যেটা কাজ করে, বাট আমি আপনাদেরকে বেস সিস্টেমটা এখন শিখাই দিব, যেটা এলিমেন্টর থাকুক না থাকুক, প্রিমিয়াম থাকুক, ফ্রি থাকুক, সবকিছুতে কাজ করবে। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ লাগবেই না আমাদের। সেকশন ধরবো, অ্যাডভান্সে যাব, সেকশনের আইডি দিব, আইডি, তো এই সেকশনের আইডি দিব হোম, মানে যেখানে যাবেন। এই সেকশনের আইডি দিব কি, যা ইচ্ছা দিতে পারি, বাট বোঝার জন্য অ্যাবাউট দিলাম। অ্যাবাউট। তারপরে কি কি আছে আমাদের, আইটেম কি, গ্যালারি। তো আমাদের এই আইটেমটা গ্যালারি নাকি, তো আমরা দিয়ে দিই হচ্ছে গ্যালারি, গ্যালারি দিলাম। তারপর কি আছে, গ্যালারির পর আছে টিম, এই যে আমাদের টিম, টিম। তারপর কি আছে, টেস্টিমোনিয়াল বা সার্ভিস, সার্ভিস কোথায় নিয়ে যায়, সার্ভিস তো আমার দরকার নেই, ফিচার, প্রাইসিং, প্রাইসিংটা নেই। আমরা যেই যেই সেকশন নাম দিচ্ছি ওই সেকশন আবার গিয়ে একটু পরে মেনু আইটেম অ্যাড করবো, প্রাইসিং। হ্যাঁ, আচ্ছা, এখন এই আইটেম গুলো অ্যাড করবো। সো হোম গ্যালারিতে আছে, বড় হাতের দিছেন। ইন্টেনশনালি দিছি ওইটা যাতে করে ভুল হয়, যাতে আপনার দেখাইতে পারি ভুল হইলে কি হয়। ঠিক আছে, আচ্ছা দেখাচ্ছি। ওকে, সো এইখানে অ্যাবাউট, গ্যালারি এন্ড আদার্স সবকিছু আছে। অ্যাবাউট তো অ্যাড করছি, গ্যালারিটা অ্যাড করি, বাট আপনি অনেক মনোযোগী,
নাহলে এটা ধরতে পারতো না কেউ, নর্মালি কেউ ধরতে পারে না এটা যখন আমি এটা ইন্টারন্যাশনালি করি। আচ্ছা, গ্যালারি, টিম, টিম, প্রাইসিং। আর মনে আছে দেখি এইখান থেকে নিতেছি, আপনারা চাইলে কপি করে আনতে পারেন। অ্যাড করে ফেললাম, সেভ। বুঝছি তো, কনসেপ্ট হচ্ছে সেকশনের আইডি দেওয়া, সেই আইডি লিঙ্ক দিয়ে কাস্টম আইটেম তৈরি করা, এটাই কনসেপ্ট। মেনু আইটেম চলে আসছে, ও কাজ করতেছে। অ্যাবাউট, একটু দেখি একবার। আচ্ছা, কাজ করতেছে না। গ্যালারি কাজ করতেছে না, টিম কাজ করতেছে না, এগুলো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না আমরা একটু চেক করি। সিএসএস আইডি হোম, আমরা এখানে হ্যাশট্যাগ হোম কি দিছি? হ্যাঁ, আমরা হ্যাশট্যাগ হোম দিছি। তো কাজ করার কথা 100%। সবাইকে পাবলিশ করি নাই। আচ্ছা, পাবলিশ করছিলাম না, ওকে। এবং পারফেক্টলি কাজ করতেছে না সুন্দর মতন। টিম, গ্যালারি কাজ করতেছে, টিম কাজ করতেছে না কেন বলেন? টিম কেন কাজ করতেছে না? একটু আগে যে বলছেন সে বাদে বাকিরা বলেন। মনে হয় হ্যাশট্যাগ দেওয়া হয়েছে কি। হ্যাশট্যাগ দেওয়া হয় নাই? উম, বাকি আর কেউ, কোনো গেস? আচ্ছা, বাকিরা ধরতে পারে না কেন কাজ করতেছে না, তাহলে মানে এমনি কাজ করতেছে না নাকি? টিম কোনোভাবেই কাজ করতেছে না। আচ্ছা, একটু আগে যে ধরতে পারছেন আপনি একটু এখন এক্সপ্লেন করেন তো কেন। তিন বড় হাতের লেখা হয়েছে কি আপনি ধরাই দিছেন, নিচে তারপরে ওরা ধরতে পারে নাই। আচ্ছা, টিম, এইখানে আমি লিঙ্ক যেটা করছি এটা কোন হাতের? ছোট হাতের। বাট সেকশনে আপনি যদি গিয়ে টি দেখেন, বড় হাতের। সেকশনে টি কি আছে? বড় হাতের। তো এখানে আমি একটা মিস্টেক করছি, অলদো এটা একটা ইনজেকশনাল মিস্টেক, যাতে আপনাদের মনে থাকে। এইটা ছোট হাতের হইতে হবে, অথবা এটা বড় হাতের হইলেও চলবে, তাহলে এইখানেও বড় হাতেরই দিতে হবে লিঙ্কের ক্ষেত্রে। কেসটা মিলতে হবে, এটা কেস সেন্সিটিভ। ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের রয়েছে, এই জন্য সবসময় ছোট হাতের ইউজ করবেন, তাহলে এই কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্ক্রলিং মিলে বানাইতে পারবো যে কোনো সাইটে। জি ভাই। ঠিক আছে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসে। এই প্রাইসিং টেবিলটা নর্মালি বানাবেন, টেক্সট, এটা টেক্সট, এটা টেক্সট, এটা টেক্সট, এটাও টেক্সট যাবে। টেক্সটের মাঝখানে সবুজ করে কিভাবে জানি এটা আমরা? টেক্সটটাকে সিএসএস ধরে, করে করা যাবে ভাই? না সিএসএস লাগবে না, টেক্সটটাকে ধরে এখানে কালার দিয়ে তুললাম, করে বাট দেবো। হ্যাঁ সিএসএস করে করা যাবে, বাট লাগবে না। হ্যাঁ, মার্ক করে এই যে এখান থেকে কালার দেওয়া যায়, তাই না? এখান থেকে একটা সবুজ রাইট। কালার, অথবা যেখানে কাস্টমে ক্লিক করে কালার কোডটা বসে দিলে হবে। তাই করবেন, আমরা ওয়ার্ড ফাইলে এভাবেই করতাম। সেম জিনিস, এই যেরকম ধরে ধরে বোল্ড করে দিবেন আর কালার করে দিবেন, বাটন দিবেন, শেষ। দেন এই সেকশনের কালার এরকম, বক্স গুলার কালার হোয়াইট, এন্ড বক্সের মাঝখানে তো গ্যাপ আছে নর্মালি যেটা থাকে। শ্যাডো দিবেন একটা বক্সের পিছনে, ট্রাই করবেন। অনেক কিছু না পারলে তোটা দেখাই দিবেন, সমস্যা নেই। তো এইটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। কিছু কিছু জিনিস যদি একবারে ভাইয়া, না পারেন, ওটা কাছাকাছি করার চেষ্টা করবেন। ওটার জন্য কাজ অফ রাখা যাবে না, কাজ যতটুকু পারেন, আমরা জানি আপনারা কতটুকু পারার কথা, আজকের ক্লাসের পরে অতটুকু করে দিলেই হয়ে যাবে। যেটা আপনি পারতেছেন না, জাস্ট স্কিপ ইট, গো টু নেক্সট সেকশন। নিজেদের মধ্যে মিটিং করবেন, মিটিং করে এগুলো সলভ আউট করার চেষ্টা করবেন, একজন আরেকজনকে হেল্প করবেন। বাট ভাইয়া, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট থাকা চাই নেক্সট ক্লাসের আগে, উইথ স্ক্রলিং মেনু। ঠিক আছে, ক্লিয়ার সবার? আপনার নিচ্ছে, আপনার কোশ্চেনটা নিচ্ছে আমি। সবার ক্লিয়ার অ্যাসাইনমেন্ট কি? জি ভাই, এই ওয়েবসাইটটা এখন পারফেক্ট, যেটা ওকে। দেখাচ্ছি। হ্যাঁ, এখন কোশ্চেন করেন।
ভাইয়া ওই যে স্যাম্পল যেটা একটু আগে যেটা কাজ করেছেন ওইটাতে একটা হুম সেকশন মানে আমি খুবই চেষ্টা করে পারিনি, একটু যদি দেখিয়ে দিতেন। হুম হুম এতক্ষণ তো দেখালাম, বলো একটু বলো। আরো নিচে কোডস, নামেন। দাঁড়ান দাঁড়ান। জি কোনটা? এখানে আর একটু নিচে, নিচে নিচে এ- আহ, এটা এই যে ভাইয়া, এটা একটু উপরে উঠে গেছে। এটা না, এই যে এখানে, এই যে এখানে ওই যে পল স্মিথ ওয়ার্ডপ্রেস, এটার মধ্যখানে যে একটা বার দেয়া আছে, ডিভাইডার। এটা হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, এটা করার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এটা নর্মালি টেক্সটটা পুরোটা এইভাবে বসায়া মাঝখানে এইভাবে পাইপ দিয়ে স্পেস দেওয়া যায়। ঠিক আছে, অলদো এটা একবারে যে পারফেক্ট হইলো ব্যাপারটা তা না, বাট করা যায়, এইভাবে করা যায়, স্পেস দিয়ে দিয়ে করে ফেলা যায়। ঠিক আছে, মাঝখানে পাইপটা কিভাবে দেয়, আপনার যে স্ল্যাশটা, ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে না একটা, এই যে এটা, জি এটা ওইভাবে যদি আমি শিপ করেছি, বাট এটা কি শিপ রাইট চাপ ওয়ে দিয়ে ধরুন কিনা? যদি দেন, একদম কমপ্লিটলি রাইট ওয়ে বলা যাবে না, বাট দেখাচ্ছি আরেকটা ওয়ে। তো এইভাবে করতে জি পারেন, ঠিক আছে। একটা জি শিপ চাপ দিয়ে ধরুন, ওটা দিলে এটা আসে। আর দ্বিতীয় হচ্ছে, এইখানে আপনি পাশাপাশি দুইটা নিতে পারেন। এটা এইগুলা কিভাবে নিবেন দুইটা, এখানে একটা কন্টেনার বক্স দিবেন, কন্টেনার বক্সটাকে পেডিং 0 করে দিবেন, অর্থাৎ চারদিকে একটা পেডিং থাকে, অটো পেডিং। এখানে একটা নিলেন, এটাকে আবার ডুপ্লিকেট করবেন, নিচে নিচে আসছে না, করে দিবেন কি পাশাপাশি, আসলো পাশাপাশি, এগুলো অ্যালাইনমেন্ট জি কোথায়, মাঝখানে। এখন এইখান থেকে এই দুইটার মাঝখানে আপনি কি করতে পারেন, একটা প্যাডিং এর ইয়ে দিয়ে ডিভাইডার দিবে দিতে আর কি। পারেন। ঠিক আছে, ডিভাইডার দিয়ে এটা করা যায়, কিভাবে করা যায় এটাও দেখাচ্ছি। সো এই দুটার মাঝখানে ডিভাইডার ঢুকবে, ঠিক আছে। এভাবে যদি নিতে কষ্ট হয়, ডিভাইডারটা গেছে একটু কালো তো এই জন্য দেখা যাচ্ছে না হয়তো। ডিভাইডারটা এটা সিলেক্ট করে দেন ডিভাইডারে ক্লিক করলেই চলে আসবে। আসলে ডিভাইডার, ডিভাইডারের হবে হয়তো বা 1% বা আরো কম, বাট উইথ হবে বেশি, তাই না, মানে হাইটটা ওয়েটটা বেশি হবে। এরকম বড় করে ওয়েট দিব, যদি এরকম এইভাবে না হয় তাহলে হাতে লিখে দিব 30। আসছে না? আচ্ছা, জি এখন এইখানে এটা আরো চাইলে আরো কমাইতে পারেন, 0.5% বা পিক্সেলে দিতে পারেন, 1 পিক্সেল, 1 পিক্সেল দিলেন, ঠিক আছে। এখন এইগুলা, এই যে প্রত্যেকটা জিনিস, যেমন এটার উইথটা কত হবে, এটা এখান থেকে উইথ করে দিবেন ইনলাইন। ইনলাইন করলে কি হবে, যতটুকু লাগবে শুধু ততটুকু নেবেন, তারপর যদি বেশি নিচ্ছে, আচ্ছা এটা আমি একটু নিচে দেখাই আপনাকে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে বারবার ব্ল্যাক হয়ে যাচ্ছে তো, ঝামেলা করতেছে। আচ্ছা এই তো, এখন আপনি চাচ্ছেন হচ্ছে এটা যাতে কি হয়, ছোট হয়ে থাকে। তো আপনি এখান থেকে লাইন বা কাস্টম দিয়ে এটাকে উইথটা কমাই দেন 1 পিক্সেল বা এরকম, ঠিক আছে। এই দুইটার মাঝখানে চলে আসলো না এবার, জি এই দুইটার মাঝখানে। এখন এটাকে আপনি জাস্ট সাইজিংটা করতে হবে, এটাকে যেমন সাইজিং করতে হবে, সেলফ অ্যালাইনমেন্ট মিডলটা করতে হবে, এটার সেলফ অ্যালাইনটা মিডল করতে হবে অ্যাডভান্সে গিয়ে। মাঝখানে একটা পাইপ কিন্তু অলরেডি চলে আসছে, এখন জাস্ট স্পেসিংটা আপনাকে আস্তে আস্তে ফিক্স করে নিতে হবে, ঠিক আছে। এটা একটা অপশন, ওকে। এটা আরেকটা লাস্ট অল্টারনেটিভ অপশন আছে, উইচ ইজ, পাশাপাশি দিলাম। এবার আমি যদি টেক্সট নেই বা হেডিং নেই একটা, হেডিং এর ডুপ্লিকেট করি, পাশাপাশি আসলো। তো আমি যদি ওই টেক্সটটা নেই, এখানেও টেক্সটটা নেই, এবং দুইটাকে মাঝখানে করে দিই, এন্ড এইটা, আচ্ছা এটা একটু বেশি বড়, এইটা যে, এটার পাশে আমি চাইলে কি করতে পারি, একটা বর্ডার নিয়ে আসতে পারি, সলিড বর্ডার, চারদিকে 0, শুধু রাইট সাইডে 1 পিক্সেলের বর্ডার, ঠিক আছে। এন্ড বর্ডারের কালারটা আমি এখান থেকে ফিক্স করতে পারি। আর তো এমনি তো বড় হয়ে গেল অনেক, আমাদের তো এত বড় হবে না, আমাদের কি হবে,
লেয়ার থেকে মাঝখানে, লেয়ার থেকে মাঝখানে। এই তো এখন এইখানে এই দুইটার মাঝখানে তো বেশি গ্যাপ হয়ে গেল না, এই যে জি। এখানে আপনি চাইলে রাইট সাইডে টুয়েলভ দিতে পারেন। 12 দিলাম। হয়েছে? ইয়েস, নাইসলি। আচ্ছা, সো এটার এই যে অল্টারনেটিভ অপশন শিখাইলাম, তিনটা অপশনের যে কোনো একটা দিয়ে আপনি আচ্ছা ঠিক করেন। ঠিক আছে? ওকে, হোপফুলি অ্যাসাইনমেন্টটা সবাই বুঝতে পারছি। আমি ফুল ডিটেলস আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, সুন্দর করে অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন। এন্ড অ্যাসাইনমেন্ট করার আগে আমি যাতে শুনি এটা নিয়ে আপনারা নিজেদের মাঝখানে একটা মিটিং করছেন। মিটিং এর ডেট আশা করি আপনারা অলরেডি ফিক্স করে ফেলছেন সিআর এর মাধ্যমে বা যা যেভাবে হোক, এই অনুযায়ী আপনারা মিটিং করে ফেলবেন। ঠিক আছে? ভাইয়া এইখানটা তারপরে একটা সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে এই ব্যাচটার মধ্যে কেউ কথা বলতে চায় না, ঠিক আছে, সবাই কেন চুপচাপ থাকে, ঠিক আছে। লজ্জা পায় এটা সবাই? একটা খুবই সমস্যা এটা। ইন ফিউচারে আমি মানে এনারা আসলে বুঝতেছে না যে আসলে মানে একটা কমিউনিটিতে থাকতে হলে মানে ফ্রিল্যান্সিং ওয়ান লাইফ একটা কমিউনিটি, ঠিক আছে। আপনি কমিউনিটি বিল্ড করতে না পারলে আপনি কখনো হচ্ছে আগাইতে পারবেন না। এটা আমি আসলে ওনাদেরকে কাউকে বুঝাইতে পারিনি। আর ভাই ওই যে মিটিং যেটা দিছিল ভাই, মিটিং এ ভাই কেউ আসে না ভাই। সেদিন ওই যে মাসুম ভাই লিঙ্ক দিছিল, কেউ আর জয়েন হয়নি। তো যদি না আসে এটা তাদের জন্য গ্রেট লস, এটা তারা বুঝতেছে না হয়তো। বাট বাকি হ্যাঁ, তারা তারা টার্গেট, আপনারা যে কজন অ্যাক্টিভ আছেন নিজেদের মধ্যে বন্ডিং রাখেন, নিজেদের মধ্যে যাতে অ্যাসাইনমেন্ট বাদ না করো, এটা তাহলে জাস্ট মেক শিওর করো। এটাই আর কি। ভাইয়া আমার ঠিক একটা আছে? প্রবলেম আছে। কি করতে হবে? ভাইয়া আমার প্রবলেম হচ্ছে, আমার যে ওই যে আমি ডোমিনোস কিনেছিলাম, ওইটার সি প্যানেলে লগ ইন হচ্ছে না। কেন লগ ইন হচ্ছে না? তো যে দেখাচ্ছে। ইনভ্যালিড ইনভ্যালিড লগ ইন বলছে, তো আমি ওই যে পেজ আছে ওখানে নক করেছি। ওনারা বললো যে ওকে ঠিক আছে, নতুন পাসওয়ার্ড মেল করা হবে। কিন্তু আজকে অনেক দিন হয়ে গেল, কোনো মেল করেনি। মেইল করছে হয়তো স্প্যামে চলে গেছে। কি নাম? কারণ আমাদের আগের কোনো সাপোর্ট পেন্ডিং নাই ওদের, আমি চেক করে দেখছি। নাম কি বলেন? ফয়সুল আলম। সে আচ্ছা, বাকিরা চলে যেতে পারেন, ক্লাস শেষ। হ্যাঁ, ওকে ভাই। সেটা ইমেল করা হয়েছে, আপনার ইমেলটা স্প্যামে চলে গেছে। আমি ওদেরকে বলতেছি আরেকবার আপনাকে যাতে ইমেলটা করে দেয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। Alright. ঠিক আছে, ভালো থাকেন সবাই। থাকেন, আল্লাহ হাফেজ।